হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, কোনো তরকারি না, আজকে বানাবো সিমুই আর রুটি। তো আমাদের রাত্রে ডিনারের জন্য। তো দেখো, তার জন্যে কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। কড়াইয়ে দুধ ঢেলে দিয়েছি। দেখো, কিছু অল্প দুধ দিয়েছি আর বাকি দুধটা রাখা আছে। দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, বড় চামচে 4 চামচ। তো 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, লাচ্চা সামাই বানাবো। তো আমাদের এদিকে 12 মাস কিনতে পাওয়া যায়, তার জন্য নিয়ে এসছে আমার বর। তো দেখো, রুটির সঙ্গে খুব ভালোই লাগে খেতে। তো দুধটা প্রায় আমার গরম করা হয়ে গেছে, অনেকবার ফুটে উঠেছে। আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। দেখো, আবারও ফুটে উঠেছে। দেখো, লাচ্চা সামাইটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা একদম রেডিমেড, মানে এর মধ্যে কোনো কিছু তেলে ভাজার দরকার নেই, একদম এটা ঘিয়ে ভাজা, প্যাকেটিং করা থাকে, তেলে ভাজার প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখো, দুধের মধ্যে দিয়ে এটা পুরো দুধটা টেনে নেবে আর খেতেও খুব অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখো, আমি এইভাবেই বানালাম। তার জন্য দেখো, রুটির জন্য ময়দা নিয়ে নিয়েছি মাপ করে। দেখো, 2 কৌটো ময়দা নিয়ে নিয়েছি, ছোটো কৌটোগুলো। একটু লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, লবণ দিলাম। ময়দার সঙ্গে লবণটাকে ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। আর ময়দাতে লবণ দিতে গেলে চামচের পরিমাণটা আমার বুঝতে পারি না, তার জন্য হাতে করে দিলাম। তো বন্ধুরা, ওই ময়দাটা মেখে 5টা লেচি হয়েছে। তো লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়েছি। এবার বেলে নেবো। দেখো, একটু ময়দা রেখে দিয়েছি বেলার জন্য। দেখো, চাকির ওপর একটু ময়দা নিয়ে নিচ্ছি, তার ওপর একটা লেচি নিয়ে ভালো করে ময়দার এপিঠ ওপিঠ মাখিয়ে নিচ্ছি লেচিটাকে। দেখো, বেলুন নিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে বেলে নেব। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা করছি, বেলা দেখাতে পারলাম না, তো মাখাও দেখাতে পারিনি, সরি বন্ধুরা, তার জন্য ক্ষমা করে দিও। তো দেখো, বেলে নিয়েছি। এবার তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তো চলো বন্ধুরা, একটা একটা করে রুটি আমি করে নিই, তৈরি করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা একটা করে তাওয়ার মধ্যে করব না, সব রুটিগুলো এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে নেবো। দিয়ে যে বেরি আছে, বেরির ওপর দিয়ে আমি ফুলিয়ে নেবো আরও। দেখো, ভালোভাবে সেঁকে নেবো। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি সব রুটিগুলোকে এপিঠ ওপিঠ করে হালকাভাবে সেঁকে নিচ্ছি। বেরির ওপর কাঁচা রুটি দিলে ভেঙে যাবে, সেটা হয় না, তার জন্য তাওয়াতে আগে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এইভাবে রুটিগুলো করে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার চ্যানেলে। তো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধুদেরকে, আর আমার নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। দেখো বন্ধুরা, এইভাবে আমি বেরির সাহায্যে আরও ভালোভাবে রুটিটাকে সেঁকে নিই। তো বন্ধুরা, এক হাতে করে সেঁকতে হচ্ছে, যখন অন্য সময় আমি 2 হাতে করে সেঁকে নিই তাড়াতাড়ি, এক হাতে সেঁকি এক হাতে তুলি। তো বন্ধুরা, এইভাবে আমার রুটিগুলো সব ভালোভাবে বানিয়ে নেওয়া হলো। তো দেখো, লাচ্ছা তৈরি হয়ে গেছে। দেখো, দুধগুলো কেমন টেনে নিয়েছে, দেখো একদম। দেখো, সিমুই একদম পুরো দুধটা টেনে নিয়েছে। তো বন্ধুরা, এবার আমি একটু সিমুই, দেখো দুধ একটু রাখা আছে, তাও এই দেখো বন্ধুরা, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না, রুটি দিয়ে ঝোল ঝোল খেতে ভালো লাগে, তার জন্য একটু ঝোল করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, সামায় একটু তুলে নিয়েছি একটা থালার মধ্যে, আর 2টো রুটি নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করলাম।
তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। নমস্কার।